আমরা কুচবিহারবাসী কুচবিহারের খবরে কিন্তু নজর না রাখলে নয়। অল্প একটু নজর দেন যে এই যে মহিলা যে জনজোয়ারটা দেখা যাওয়া যাচ্ছে, থানার সামনে বিক্ষোভ করে দিচ্ছে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় বহু থানায় এই ধরনের কিন্তু মহিলার সমাবেশ হয়েছে। সেটা কিসের জন্যে? যে রাজবংশী মা বোনেদেরকে অপমান করা হয়েছে, কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সেটা করলে কায় এই দেখার পরে তো মোর মনে হয়েছিল যে হয়তো কোনো জেহাদির বাচ্চা বা মুসলমানের বাচ্চা করছে। হ্যাঁ, আমরা তো সবসময় জেহাদি কয়ে থাকে, কিন্তু এটা করছি কিন্তু দিবাকর দেবনাথ হিন্দু, মানে তার এই যে হিন্দু কলম, এটা নিয়ে কিন্তু তোমরা গেলে খারাপ মনে করেন না। ফেসবুক প্রোফাইলে টাইটেলে লেখে যে আমি হিন্দু, তারপরেও কিন্তু এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে, আর তার জন্য বিশাল প্রোটেস্ট চলছে বা থানায় এফআইআর পর্যন্ত হয়েছে বা কেস পর্যন্ত হয়ে গেছে। এখন উত্তরবঙ্গের তাবর তাবর ইউটিউবার আছে, যেমন একটা উদাহরণ দেই, টুম্পা সূত্রধর। এই বিষয়ে এর এখনও পর্যন্ত কিন্তু কোনো মানে কোনো কমপ্লেনই নাই ওর। এই যে এই ধরনের কথা কইছে, এতে টুম্পা সূত্রধরের কোনো কথা নাই, যাকে আমরা প্রতিবাদী টুম্পা নামে জানি। কেন নাই জানেন? যদিকাল এই জায়গায়, এই দিবাকর দেবনাথের জায়গায় যদিকাল কোনো মোল্লার ছেলে থাকিলায়, তাহাইলে টুম্পা সূত্রধর খুব জোরে সোরে আসি কয়া গেলায় যে আয় জেহাদি দেখে যা সনাতনীর ক্ষমতা। এই কথাটা কিন্তু কয়া গেলায়, এটা ওর বর্তমান কমন ডায়লগ, আমরা জানি। তা যাক, আমাদের কপালটা ভাল যে কোনো মুসলমান ঘরের ছেলে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে নাই। কচিকায় ওই সেম সনাতনী। যাক, নিজের নামের টাইটেলের পিছনে কিন্তু কয় হিন্দু লেখি দিয়েই দিছে। আবার সকালবেলায় একটা ভিডিও দেখলাম যে দিবাকর দেবনাথ নিজে কওয়া হচ্ছে যে যদি রাজবংশী মা বোনেরা আমার গ্রেপ্তারে খুশি হয় তাইলে আমি গ্রেপ্তার হইতে রাজি। এটা কোনো কথা হল? মানে গাল পারবু একবার, তারপর তুই নিজে মানসির খুশির জন্য গ্রেপ্তার হবু? এটা কোন ধরনের কথা হল? তো কওয়া দরকার আসলে যে না মুই গ্রেপ্তার হম না, তারপরে দেখলু তো বাড়ি থেকে কিভাবে টানি বেরকে আনা খায়। আমার কপালটা ভাল, আমরা যেহেতু মুসলমান, আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করে দিচ্ছি যে আজকের এই ঘটনায় কোনো মুসলমান জড়িত নয়। ইয়ের কিন্তু প্রধান উদ্দেশ্যটা ছিল যে রাজবংশী সমাজ যে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে না, সেই বিষয়ে কথা তোলা। তা সেই বিষয়ে তো কথা আমরাও তুলছি যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানি, রাজবংশী সমাজ না মানে। না মানে তা কি তাকে জোর করি মানা যাইবে? এটা কোনো কথা হল? না যায় না মানে, তাই না মানে, তাক জোর করি মানের কোন দরকার আছে? কিন্তু তাক জোর করি মানে যে তার মা ও বোনক নিয়ে এখানে দুই ধরনের কথা হইবে, সেটা অন্যায়। আজকে আমরা ভাগ্যবান যে আমাদের এইখানে নাম জড়িত নাই। আমরা আজকে মুসলমানের যদি কোনো বাচ্চার নাম জড়িত থাকতো তাহলে তো এতক্ষণ উত্তরবঙ্গ কাঁপিয়ে উঠতো। উত্তরবঙ্গ না, সারা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে উঠতো। হয়তো মুখ্যমন্ত্রী নিয়েও এতক্ষণ এই কোনো ধরনের বক্তব্য কয়াই দিলে। যাক, এইটা থেকেই আমরা বাঁচি গেছি। তা ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করেন আর লাইক করেন।